আজকের এই ভিডিওতে আমরা করব টপ 10 প্রবলেম পারমুটেশন এন্ড কম্বিনেশন চ্যাপ্টার থেকে WBJEE জন্য। তো এই প্রবলেমগুলোর মধ্যে কিছু কিছু প্রবলেম যেগুলো তোমাদের PYQ এ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে এবং কিছু কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আমি কালেক্ট করেছি। তো তোমরা ভিডিওটা দেখো এবং এই যে প্রবলেমগুলো আমি দেব, যেটা টপ 10 প্রবলেম, এই প্রবলেমগুলোর মধ্যে কটা সলিউশন তোমরা করতে পারছো একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও। টপ 10 প্রবলেমগুলোর মধ্যে এটা হলো আমাদের ফার্স্ট প্রবলেম। দেখতে থাকো, খুব সুন্দর প্রবলেম। এটা কি দেওয়া আছে? 1 × 3 × 5 × 7 × 9 এরকম করে দেওয়া আছে আপ টু 2n - 1। তো এইটার ভ্যালু কত হবে তোমাকে বের করতে হবে। 1 × 3 × 5 × 7 এরকম করে 2n - 1 অবধি গুণ আছে। তোমাকে বলতে হবে এর ভ্যালুটা কত হবে। তো দেখো, এই প্রবলেমটা কি তোমরা কেউ করতে পারবে? যদি পারো খুবই ভালো কথা। এই প্রবলেমটার সলিউশন অর্থাৎ অ্যান্সার কোনটা হবে আমাকে একটু কমেন্ট করো। দেখো, আমরা প্রবলেমটা সলভ করছি। এখানে দেখো 1 3 5 7 এইভাবে দেওয়া আছে, 2 4 6 8 এইগুলো কিন্তু দেওয়া নাই। আর অপশনগুলোর মধ্যে দেখো দুটো অপশন মিসিং আছে, কোনো অসুবিধা নাই। এখানে দেখো ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে। তাহলে যদি আমাকে ফ্যাক্টোরিয়াল আনতে হয় তাহলে তোমাকে পরপর ডিজিটগুলো দরকার, 1 2 3 4 এরকম, কিন্তু এখানে তো 2 4 6 এগুলো নাই। তো আমরা কি করব, 2 4 6 এগুলোকে নিয়ে নেব। তাহলে আমি কি করলাম, 1 × 2 × 3 × 4 × 5 এরকম করে নিয়ে নিলাম। 2n - 1 অবধি ছিল, আমি আর একটা 2n নিয়ে নিলাম। তাহলে আমি এক্সট্রা কি নিলাম দেখো, 2 4 6 8 এরকম করে আপ টু 2n অবধি আমি এক্সট্রা লিখেছিলাম উপরে, যেগুলো এখানে ছিল না। তাহলে সেইটা আমি সেই জন্য ভাগ করে দিলাম। তাহলে দেখো তোমরা উপরে দেখো 1 2 3 4 করে আপ টু 2n অবধি পরপর মাল্টিপ্লাই আছে। তার মানে উপরটা হয়ে গেল 2n ফ্যাক্টোরিয়াল, উপরটা হয়ে গেল তোমাদের 2n ফ্যাক্টোরিয়াল। আর নিচেরটা কি হবে দেখো, 2 4 6 8 এরকম করে 2n অবধি আছে, একটা অন্তর একটা করে জোড় টার্মগুলো দেওয়া আছে। তো আমি কি করলাম, এই সবার কাছ থেকে একটা করে 2 ছাড়িয়ে নিলাম, 2। যদি সবার কাছ থেকে 2 ছাড়িয়ে নিই, 2 থেকে 2n অবধি মোট ডিজিট কতগুলো আছে? মোট ইভেন নাম্বার আছে nটা, তাই তো নাকি? 2 থেকে 2n অবধি 2 4 6 করে যদি একটা একটা বাদ দিয়ে নিই তাহলে টোটাল nটা ডিজিট আছে। আর n জনের কাছ থেকে যদি আমি 2 করে কমন নিয়ে নিই অর্থাৎ 2 করে ছাড়িয়ে নিই তাহলে তোমরা nটা 2 পাবে। তাহলে এখানে তুমি একটা 2 টু দা পাওয়ার n পাবে। আর 2 টু দা পাওয়ার n যখন তুমি ছাড়িয়ে নেবে, এদের কাছ থেকে আর কি কি পড়ে থাকবে? 2 এর কাছ থেকে পাবে তুমি 1, 4 এর কাছ থেকে পাবে 2, 6 এর কাছ থেকে পাবে 3, এরকম করে চলতে লাগবে। আর 2n এর কাছ থেকে পাবে একটা n। তাহলে তুমি কি পাচ্ছ এখান থেকে? 2n ফ্যাক্টোরিয়াল, এটা পেলে তুমি উপরে, নিচে পেলে 2 টু দা পাওয়ার n ইনটু এইটা কি হয় কেউ আমাকে একটু কমেন্ট করো তো। 1 2 3 এরকম n অবধি যদি গুণ নিই তাহলে এটাকে আমরা বলে থাকি n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার অপশন হয়ে গেল অপশন নাম্বার বি, তাই তো? 2n ফ্যাক্টোরিয়াল বাই 2 টু দা পাওয়ার n ইনটু n ফ্যাক্টোরিয়াল। খুব সুন্দর প্রবলেম, কে কে পারলে আমাকে একটু কমেন্ট করে তো। তাহলে আমরা যাবো এবার নেক্সট প্রবলেম। দেখো, টপ 10 প্রবলেম কিন্তু আমরা পারমুটেশন এন্ড কম্বিনেশন থেকে করছি। দেখো, এটা হলো আমাদের নেক্সট প্রবলেম। কি দেওয়া আছে তোমরা কি কেউ বলতে পারবে এটার সলিউশন আমরা কিভাবে করব? 1 × 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 × 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম ভাবে দেওয়া আছে, প্লাস প্লাস করে চললো, এরকম ভাবে দেওয়া আছে
লাস্ট প্লাস ইন্টু এখানে আছে 100 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল। বলো তো এইটার অ্যাপ্রোচ কি হবে, আমরা কোন প্রসেসে এটাকে ট্রাই করব? কেউ কি বলতে পারবে আমাকে? দেখো এখানে দেওয়া আছে, দেখো 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এরকম করে 100 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল। তো অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে কি n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, তাই না? এই ফরম্যাটে সবাই আছে। তো আমি এটাকে লিখতে পারি না এরকম ভাবে, আমি এই n এর জায়গায় লিখলাম n প্লাস 1 মাইনাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ কি না? এটা লেখা যায় কি যায় না? অবশ্যই যায়। n প্লাস 1 থেকে 1 বাদ দিলাম, সো nই আছে। তো এইটাকে আমি লিখতে পারি এরকম n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল মাইনাস n ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ কি না? এটাকে লেখা যায় কি যায় না? যায় তো নাকি? তাহলে এই ফরম্যাটে আমি এদের সবাইকে লিখব। কি লিখব? n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল মাইনাস n ফ্যাক্টোরিয়াল। সো n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এইটা মানে কি হয়ে গেল? n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল নয় কি? মাইনাস n ফ্যাক্টোরিয়াল। এই যে n ফ্যাক্টোরিয়াল তো ছিল, আর এখানে একটা n প্লাস 1 টার্ম গুণ হলো, মানে 1 থেকে n প্লাস 1 অব্দি গুণ আছে, তার মানে এইটা n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ কি না? তাহলে দেখো আমি অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা টার্মকে আমি এই ফরম্যাটে লিখতে পারি, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস n ফ্যাক্টোরিয়াল। তো দেখো তাহলে আমি এইভাবে যদি লিখি তাহলে কি পাবো? দেখো তাহলে আমি এইটাকে লিখতে পারি 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল ছিল, আগের ফরম্যাটে যদি সাজাই তাহলে আমি এটাকে লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, একে কি লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এই প্রসেসে প্লাস ডট ডট গেল, এই লাস্ট টার্মটাকে কি লিখতে পারি 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 100 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ কি না? তো এইভাবে যখন লিখে নেবো দেখো সব কাটতে কাটতে চলে যাবে। 2 ফ্যাক্টোরিয়ালের সাথে মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কাটা, 1টা কিন্তু কাটবে না, মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে কিন্তু পাবে না, কিন্তু এই যে 3 ফ্যাক্টোরিয়াল আছে ঠিক এর পরের টার্মে 3 ফ্যাক্টোরিয়াল পেয়ে যাবে। ঠিক সেই রকম এর ঠিক আগেরটা কত ছিল বলো তো? 100 ফ্যাক্টোরিয়াল মাইনাস 99 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 100 ফ্যাক্টোরিয়ালের সাথে 100 ফ্যাক্টোরিয়াল কাটা যাবে, 99টার সাথে তার আগের কাটা যাবে, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে দেখো ওখান থেকে তুমি পাচ্ছ 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এইটা পড়ে থাকছে, বাদ বাকি সব কেটে গেল। তাহলে তুমি বুঝতে পারছো অপশন নাম্বার বিটা হলো কারেক্ট। দারুণ প্রবলেম। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা হলো তোমার অ্যান্সার। আশা করছি বোঝাতে পারলাম প্রবলেমটা, খুব সুন্দর প্রবলেম। দেখো আমাদের নেক্সট প্রবলেম কি বললো এই প্রবলেমটা, 7 জন মানুষকে একটি সারিতে বসানো হবে। 7 জন মানুষ আছে, তাদেরকে একটা সারিতে বসাবো। যদি দুজন নির্দিষ্ট ব্যক্তি একসাথে বসতে বাধ্য হয় তবে মোট কয়ভাবে সাজানো সম্ভব? 7 জন ব্যক্তি আছে, এরকম ভাবে 7 জন ব্যক্তি আছে, তো এরা কি করবে? একটা সারিতে বসবে, 3 3 6 7, এরকম 7 জন ব্যক্তি আছে, এরা একটা সারিতে বসবে। কিন্তু কি করা হলো, 2 জন নির্দিষ্ট ব্যক্তি একসাথে বসবে। ধরো 2 জনের মধ্যে খুব ভাব আছে, ঠিক আছে, তারা একে অপরকে ছাড়া চলতেই পারে না, তো তারা দুজন কি করবে? তাহলে দুটো মেয়েদের মধ্যে যেমন হয়, তারা কি করবে? সবসময় একসাথে বসার চেষ্টা করবে, তাই না? তো আমি ধরে নিলাম এরা দুজন, এদের দুজনের মধ্যে খুব ভালো ভাব আছে, তো এরা দুজন একসাথে বসবে, ঠিক আছে। তো তোমাকে সাজাতে হবে। এখন এরা দুজন যদি একসাথে বসবো বলে, ওদেরকে যদি তুমি ছাড়াতে না পারো,
তাহলে তোমাকে কি করতে হবে, এদের দুজনকে একসাথে রেখে বাকিদের মধ্যে বিন্যাস করতে হবে। তাহলে এদের দুজনকে আমি কি করলাম, হাতে ধরিয়ে দিলাম, অর্থাৎ বেঁধে দিলাম একসাথে। যেখানে বসুক না কেন, সামনে বসুক, মিডিলে বসুক, পাশে বসুক, একসাথেই বসবে। তাহলে এদের দুজনকে আমি আর দুটো লোক ধরলাম না, ভাবলাম ওরা দুজনে একটাই লোক, ওরা যেহেতু ছাড়বে না, তাহলে ওদের দুজনকে নিয়ে তার বিন্যাস করা যাবে না। তাহলে টোটাল এখন আমার কাছে এদের দুজনকে যদি আমি একটা লোক হিসেবে ধরি, তাহলে এখন লোক আছে আমার কাছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এখন আমার কাছে লোক আছে টোটাল 6টা। তাহলে 6 জন নিজেদের মধ্যে 6 ফ্যাক্টোরিয়ালের বস্তু বিন্যাস করতে পারে, এটা তোমরা শিখেছ, তাই তো? 6 জনের মধ্যে থেকে 6 জনকে নিয়ে বিন্যাস 6p6 অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে এলো এটা, তাই তো? তাহলে এটা ইনটু আরো কি গুণ হবে দেখো তো, এদের দুজন বলছে ওরা একসাথে বসবে, কিন্তু আমি এইরকম বলা নাই প্রবলেমে যে কে আগে বসবে কে পরে বসবে, ওদের দুজনের একসাথে থাকা নিয়ে দরকার, তাই না? তো এ আগে বসতে পারে, এও এখানে বসতে পারে, এরকমটা হতে পারে। মানে ওরা দুজন নিজেদের মধ্যে বিন্যাস করতে পারে, হ্যাঁ কি না? মানে দুজনের মধ্যে একজন আগে বসলো একজন পরে বসলো, বা একজন পরে একজন আগে, এইটা ওরা করতে পারে, কিন্তু সঙ্গ ছাড়বে না। তাহলে এদের দুজন আবার নিজেদের মধ্যে 2 প্রকারে বিন্যাস করতে পারে, বা 2 ফ্যাক্টোরিয়াল বলতে পারো। তো 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এই প্রবলেমটার অ্যান্সার। সো তোমরা জানো 6 ফ্যাক্টোরিয়াল মানে হলো 720 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল হলো 2, সো এটা মাল্টিপ্লাই করলে 1440। তাহলে অপশন, এখানেও অপশন নাম্বার 2টা হয়ে গেল অ্যান্সার। এটা দেখো WBJEE 2022 এসেছিল, WBJEE 2022 এসেছিল, দারুণ প্রবলেম। এইরকম টাইপের প্রবলেম কিন্তু তোমাদের আসতে পারে WBJEE-তে। এই প্রবলেমটা তাহলে কজন পেরেছিলে আমাকে একটু কমেন্টে জানিও, কজন এই প্রবলেমটার অ্যান্সার করতে পেরেছিলে, তাই তো নাকি? তো দেখো এটা হলো আমাদের নেক্সট প্রবলেম। এই প্রবলেমটা কি বলছে, স্ট্রেঞ্জ শব্দের অক্ষরগুলি কত বিভিন্ন উপায়ে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি সর্বদা অযুগ্ম স্থানে থাকে। কি দেওয়া আছে, STRANGE, এই যে শব্দটা আছে, একে সাজাতে হবে। আর কন্ডিশন কি দেওয়া আছে, স্বরবর্ণগুলি সর্বদা অযুগ্ম স্থানে থাকবে। স্বরবর্ণ এখানে কে কে আছে, এ আছে আর ই আছে, এরা দুজনের স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েল, তাই তো? এদের দুজন কি করবে, অযুগ্ম পজিশনে এরা দুজন থাকবে। তো এরা দুজন যদি অযুগ্ম পজিশনে বসতে চায়, তো এখানে টোটাল লেটার কতগুলো আছে, 1 2 3 4 5 6 7টা, টোটাল 7টি লেটার আছে। তো 7টার মধ্যে অযুগ্ম পজিশন কটা আছে তোমরা জানো? অযুগ্ম পজিশন হলো ফার্স্ট পজিশনটা অযুগ্ম, থার্ড পজিশনটা অযুগ্ম, ফিফথ পজিশনটা অযুগ্ম, আর 7th পজিশনটা অযুগ্ম। এই টোটাল 4টে পজিশন, 4টি পজিশনটা হলো অযুগ্ম। তাহলে এ আর ই এরা দুজনে এই 4টি পজিশনের মধ্যে কিন্তু বসবে, অন্য কোথাও বসবে না। তো 4টে পজিশনের মধ্যে দুজনকে নেওয়া যায় কত প্রকারে, আমরা আগেই বলেছিলাম ফার্স্ট ভিডিওতে। 4টের মধ্যে থেকে দুজনকে নিয়ে বিন্যাস করা যায় 4p2 এই প্রকারে, হ্যাঁ কি না? এখন দেখো 4 জনের মধ্যে থেকে তো দুজন বসলো, 4টে পজিশনের মধ্যে দুজন জায়গাটা নিল, 4p2 প্রকারে বিন্যাস করলো। কিন্তু দুজন ছাড়াও তো এখানে টোটাল ছিল 7টা লেটার, তাহলে বাকি 5 জন আছে এখনো। তো বাকি 5 জন নিজেদের মধ্যে কত প্রকারে বিন্যাস করতে পারে, একটু আগেই শেখালাম, 5 ফ্যাক্টোরিয়াল প্রকারে নিজেদের মধ্যে বিন্যাস করতে পারে, তাই তো? তাহলে এখানকার অ্যান্সারটা কত হবে, 4p2 বলতে কি বোঝায় তোমরা জানো, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 4p2।
ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। সো এখান থেকে তোমরা পাচ্ছ 4 ইন্টু 3 ইন্টু 120, 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো 120। সো 12 ইন্টু 120 অর্থাৎ 1440। এখানকার ক্ষেত্রেও অ্যান্সার হবে 1440 অর্থাৎ অপশন নাম্বার সি। দারুণ প্রবলেম। এইরকম টাইপের প্রবলেম কিন্তু তোমাদের আসবে পরীক্ষায়। এই প্রবলেমটা কজন পেরেছিলে আমাকে একটু কমেন্টে জানিও। তো দেখো আমাদের এটা নেক্সট প্রবলেম, এটা WBJEE 2023 এসেছিল। এই প্রবলেমটা কি দেওয়া আছে প্রবলেমটাতে, 1 2 3 4 5 এই 5টা ডিজিট আছে। তো একই অঙ্কগুলো ব্যবহার করে পুনরাবৃত্তি ছাড়া, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, পুনরাবৃত্তি ছাড়া কতগুলো 4 অঙ্কের সংখ্যা গঠন করা যায়। পুনরাবৃত্তি ছাড়া, পুনরাবৃত্তি ছাড়া মানে কি, তুমি একটা যে সংখ্যা লিখবে, ধরো তুমি এইরকম সংখ্যা লিখতে পারবে না, এই যে পুনরাবৃত্তি হয়ে গেল না, এই পুনরাবৃত্তিটা তুমি করতে পারবে না। বোঝা গেল? পুনরাবৃত্তি ছাড়া তুমি কতগুলো সংখ্যা বানাতে পারবে, কয় অঙ্ক বিশিষ্ট সেটা ইম্পর্টেন্ট। 4 অঙ্কের সংখ্যা, অর্থাৎ তোমাকে অঙ্ক নিতে হবে 1টা 2টো 3টে 4টে, 4 অঙ্ক বিশিষ্ট। তোমরা এইভাবে ভাবতে পারো, একক, দশক, শতক, হাজার। এই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাবে, কিন্তু পুনরাবৃত্তি যেন না হয়। তাহলে তোমার কাছে অ্যাভেলেবেল আছে 5টি ডিজিট, 5টি ডিজিট। তো তুমি হাজারের ঘরে এই 5 জনের মধ্যে থেকে যে কোনো একজনকে বসাতে পারো। তাহলে 5 জনের মধ্যে থেকে একজনকে তুমি চয়েস করতে পারো 5 প্রকারে, অর্থাৎ তোমার চয়েস কটা, 5টা ছিল। 5টা ডিজিটের মধ্যে একজনকে নিতে পারো 5 প্রকারে। তো হাজারের ঘরের ডিজিটটাকে নিলে তুমি, হাজারের ঘরের ডিজিটটা বসানোর জন্য তোমার কাছে চয়েস ছিল 5টা। তো 5 প্রকারে তুমি হাজারের ঘরের ডিজিটটাকে বসালে। এখন দেখো শতকের ঘরের ডিজিটটা ভালো করে পড়ো, তুমি রিপিট করতে পারবে না। অর্থাৎ হাজারের ঘরে তুমি যে ডিজিটটাকে বসিয়ে দিয়েছো তাকে তুমি আর শতকের ঘরে বসাতে পারবে না। 5 জনের মধ্যে তাহলে একজন হাজারের ঘরে যদি বসে থাকে, সে বাদ দাও থাকে। তাহলে তুমি শতকের ঘরে বসাতে পারবে তুমি 4টে ডিজিটের মধ্যে একজনকে। শতকের ঘরের জন্য তোমার চয়েস 4টে। সেম ওয়েতে দশকের ঘরের জন্য তোমার কাছে চয়েস 3টি এবং এককের ঘরের জন্য চয়েস 2টি। অর্থাৎ এদের দুজনে যাকে বসালে তাকে তুমি এখানেও বসাতে পারবে না, এদের 3 জনে যাদেরকে বসিয়েছে তাকে তুমি এখানেও বসাতে পারবে না। তাহলে এদেরকে জাস্ট গুণ করে দাও, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটা হলো 20 ইন্টু 6, 20 ইন্টু 6, তাহলে কত হলো 120, 120টি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা রিপিটেশন না করে তুমি বানাতে পারবে। যদি রিপিটেশন অ্যালাউ করতো তাহলে কিন্তু এই নাম্বারটা আরো অনেক বেশি হতো। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারলাম। এই প্রবলেমটা তোমরা কে কে পেরেছিলে আমাকে কমেন্টে একটু জানিও, অবশ্যই তোমাদের পারা উচিত। দেখো নেক্সট প্রবলেম, 7টি ব্যঞ্জনবর্ণ ও 4টি স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে অর্থহীন শব্দ গঠন করতে, অর্থহীন শব্দ কতভাবে গঠন করা যায়। আছে আমার কাছে কতগুলো, 7টা স্বরবর্ণ, 7টি স্বরবর্ণ অর্থাৎ কনসোনেন্ট, আর প্লাস 4টি ভাওয়েল, 4টি ভাওয়েল আছে। চারটি ভাওয়েল আছে, 4টি ভাওয়েল আছে। তো
তোমাকে 3টি ব্যঞ্জন বর্ণ নিতে হবে। তো 7টার মধ্যে থেকে 3টে তুমি কালেক্ট করতে পারো, তোমরা শিখেছিলে 7C3 এত প্রকারে, এবং 4টি স্বরবর্ণ থেকে 2টি তুমি কালেক্ট করতে পারো 7C2 প্রকারে। তো এটা তো কালেকশন হলো। এখন তোমাকে কি করতে হবে? অর্থহীন শব্দ গঠন করতে হবে। তো শব্দ গঠন করতে গেলে তোমাকে বিন্যাস নিতে হবে। তো টোটাল তুমি নিয়েছো 3টা, 2টো 5টা, 5টাকে এবার বিন্যাস করে দাও, সেটাকে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দাও। তাহলে যেটা অ্যান্সার আসবে সেটা হবে সলিউশন। সো 7C3 এটা মানে হলো 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7C2 বলতে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তো এই অ্যান্সারটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কোনটা অ্যান্সার হবে এই ক্যালকুলেশনটা করার পরে আমাকে বলবে, আমাকে জানাবে যে এর মধ্যে কোন অপশনটা কারেক্ট এই ক্যালকুলেশনটা করার পরে। এইরকম টাইপের প্রবলেম কিন্তু আসতে পারে। এটা 2019 এসেছিল WBJE-তে, ঠিক আছে? সেই জন্যই তো আমি এই ভিডিওটার নাম দিলাম, স্টার্টিংয়ে বললাম 10টা টপ 10 প্রবলেম, অর্থাৎ তোমাদের WBJE-তে আসার মতো যে 10টা প্রবলেম করলে তুমি ওভারঅল জায়গাটাকে কভার করতে পারবো, সেই রকম প্রবলেম নিয়ে কিন্তু এটা বানানো। দেখো এটা নেক্সট প্রবলেম, LATE এটা দেওয়া আছে, শব্দের অক্ষরগুলি বিন্যাস করে যেসব শব্দ গঠিত হয় তাদের অভিধানের নিয়মে সাজানো হলে শব্দটির অবস্থান কত? অভিধানের নিয়মে সাজাতে হবে, অর্থাৎ কি ডিকশনারির যে রুলস ফলো করে সেইভাবে তোমাকে সাজাতে হবে। তোমাকে দেওয়া আছে LATE, ডিকশনারি রুলস কেমন হয় তোমরা বলো তো? দেখবে ডিকশনারিতে লেখা থাকে প্রথমে A দিয়ে লেটার, তারপরে B দিয়ে, তারপরে C দিয়ে, পরপর সাজানো থাকবে। দেখবে A এরকম করে পরপর। তো এখানেও আমাকে পরপর, যদি আমি আমাকে ধরো লেটার দেওয়া আছে AETL, এই 4টে লেটার দেওয়া আছে, এই 4টে নিয়ে আমি যদি ডিকশনারির মতো করে যদি আমি লেটার সাজাতে যাই পর, তাহলে এই ওয়ার্ডটা কত নম্বর পজিশনে থাকবে সেটা বার করতে বললো। তাহলে যদি আমি ডিকশনারির ওয়েতে সাজাই এই 4জনকে দিয়ে, তাহলে ফার্স্ট আমার এই 4জনের মধ্যে সবার প্রথম লেটার যেটা সেটা হলো A না? A তো সবার আগে থাকে, তাহলে আগে A দিয়ে লেটার তৈরি হবে। তো তুমি যখন A দিয়ে লেটার তৈরি করা শুরু করবে, তো A ছাড়া আরো 3টে লেটার আছে, তো আরো 3জন নিজেদের মধ্যে বিন্যাস করে টোটাল 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 6টা A দিয়ে শুরু হবে। এরকম 6টা কিন্তু ওয়ার্ড কিন্তু বানানো যায়, ঠিক আছে? A দিয়ে শুরু এরকম 6টা। তারপরে তোমার কি হবে, ডিকশনারি ওয়েতে যদি যায় তাহলে A এর পর আসবে E, তো এইরকম ভাবে E দিয়েও তোমাকে ওয়ার্ড বানাতে হবে। তো ইটা বাদ দিলে আরো 3জন থাকে, 3জনও নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল বিন্যাস হলো। E দিয়ে আরো 6টা এটা E দিয়ে তৈরি করলো। আমি A আর E গুলো কি তৈরি করলো সেটা দেখছি না, কারণ A আর E দিয়ে তো আমার নাই, আমাকে দরকার L দিয়ে তৈরি। সো A আর E গেল, আর L আর T আছে। L আর T এর মধ্যে আগে কে বসে? L আছে। তো এইবার শুরু হবে L দিয়ে, L দিয়ে ওয়ার্ড। সো L দিয়ে ওয়ার্ড যখন শুরু হবে লেখা, তার মধ্যে ফার্স্ট ওয়ার্ড যেটা হবে সেটা কি? L এর পর A বসবে, তারপরে E বসবে, তারপরে T, এটা হবে ফার্স্ট। কারণ এলটা দিয়ে তো শুরু হলো, কিন্তু তারপরে সবার আগে আসে A, তারপরে E আসে, তারপর T আসে, এটা হলো তারপরে কার। এর পরেরটা যেটা আসবে এটা বসলো, কিন্তু E আর T এর মধ্যে তখন ইটা যেটা আগে বসেছিল এখন টিটাকে আগে দাও, L এ T এর পরের ওয়ার্ডটা। ওকে, এইটাই আমাকে কোশ্চেনে দেওয়া ছিল। এটা কত নম্বরে আসবে? তো কত নম্বরে এলো? প্রথমে 6টার পরে আরো 6টা, তারপরে 1টা 2টো, 6 6 12 13 14, অর্থাৎ 14th। এটা হলো 14তম LATE, এটা হলো 14তম ওয়ার্ড, তাই তো? আশা করছি তোমাদেরকে প্রবলেমটা বোঝাতে পারলাম।
দেখো নেক্সট প্রবলেম, অ্যারেঞ্জ শব্দটির অক্ষরগুলিকে এমনভাবে সাজানো যায় কতভাবে যাতে দুটি আর একসাথে থাকে, এ আর আর এ এন জি ই এইটা আছে, তুমি কত আর দুটোকে একসাথে নিয়ে কতগুলো বিভিন্ন রকম ভাবে সাজাতে পারবে। এখন আর দুটোকে আমাকে একসাথে বেঁধে দিতে বললে, একটু আগে এটা শেখালাম, তাহলে এই দুটোকে একসাথে বেঁধে দিলে আর পড়ে থাকে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। একটু আগেকার প্রবলেম এরকম ছিল, এই দুজনকে এক ইউনিট ভাবে ধরবো, তাহলে তোমার হলো 1 2 3 4 5 6, তাই 6 জন নিজেদের মধ্যে 6 ফ্যাক্টরিয়াল বিন্যাস হবে। কিন্তু দুটো এ আছে, তোমরা জানো যখন দুটো রিপিটেশন থাকে তখন তত ফ্যাক্টরিয়াল দিয়ে এটাকে ভাগ করে নিতে হয়। হ্যাঁ, তাহলে এখন বলবো দুটো আরও আছে, দুটো আর অর্থাৎ আর একটা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করবো, কিন্তু করবো না, কারণ এখানে দুটো আর কি বলা ছিল একসাথে বেঁধে নিতে, এদের দুজনের জন্য কোনো এক্সট্রা সেই জন্য অ্যারেঞ্জমেন্ট তৈরিই হবে না, সেই জন্য আর একটা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করবো না। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে অ্যান্সারটা কত আসবে তোমাদের, 6 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল মানে হলো 720, 720 বাই 2 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 2 মানে 360 অর্থাৎ অপশন নাম্বার এ 1টা, এটা ঠিক হবে। এই টাইপের প্রবলেমগুলো একটু দেখে রেখো, WBJEE 2020-তে এসেছিল। আমরা নেক্সট প্রবলেমে যাব। এটা দেখো 2 4 5 7 8 0 অঙ্কগুলির সাহায্যে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যেতে পারে যাদের প্রতিটি অঙ্ক ভিন্ন, যাদের প্রতিটি অঙ্ক ভিন্ন, অর্থাৎ এখানেও তোমার রিপিটেশন অ্যালাউ নেই, প্রত্যেকটা অঙ্ক ভিন্ন হবে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো 2 4 5 7 8 0 দেওয়া আছে, এখানে একটা 0 আছে, আর তোমাকে গঠন করতে হবে 4 অঙ্ক বিশিষ্ট একটা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এইরকম। এটাকে ধরো একক, এটাকে ধরো দশক, এটাকে ধরো শতক, এটাকে ধরো হাজার। তাহলে এখন চয়েস দেখতে হবে। তো এখানে আমার দেওয়া আছে টোটাল 6টা ডিজিট। তুমি হাজারের ঘরে তুমি কাকে কাকে বসাতে পারবে বলো তো? এই 0কে কি হাজারের ঘরে নেওয়া যাবে? 0কে যদি আমি 1000 ঘরে নিয়ে নেই তাহলে তো 3 অঙ্ক বিশিষ্ট ডিজিট হয়ে গেল, তাহলে 0কে তুমি হাজারের ঘরে বসাতে পারবে না। তাহলে তুমি হাজারের ঘরে বসানোর জন্য তোমার কাছে টোটাল চয়েস আছে 2 3 4 5টা, টোটাল চয়েস হলো 5টা। কিন্তু শতকের ঘরে তুমি 0কে বসাতে পারবে, তাহলে তুমি একটু ভালো করে ভাবো, এই 5 জনের মধ্যে থেকে যখন তুমি একজনকে হাজারের ঘরে নিয়ে নিলে সেই একজন কিন্তু শতকের ঘরে বসতে পারবে না। তাহলে একজনকে যদি বাদ দিয়ে দাও, যে কোনো একজনকে, তাহলে তুমি শতকের ঘরের জন্য তোমার কিন্তু চয়েস থাকছে আরো 5টা। টোটাল ছিল 6টা, একজন হাজারের ঘরে বসলো, তাকে যদি তুমি বাদ দিয়ে দাও আরো 5টা শতকের ঘরে বসতে পারে। এখানে 0 আর কোনো ফ্যাক্টর নাই, শতকের ঘরে যদি 0 বসে তাহলে 4 ডিজিট বিশিষ্ট পাওয়া যায় সংখ্যা। তাহলে এখানে যদি 5টা হয় তাহলে দশকের ঘরে কজন বসতে পারবে? হাজারের ঘরে একটা, শতকের ঘরে একটা, বাদ দিয়ে দাও, তাহলে এখানে তোমার বসতে পারবে আরো, তোমার কাছে চয়েস থাকছে 4টে। তো এদের 3 জনকে বাদ দিলে এর জন্য চয়েস থাকছে তোমার আরো 3টে। তাহলে 25 × 12 25 × 12, এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? 300। তাহলে তোমার এটার অ্যান্সার হবে অপশন নাম্বার সি, তাই তো? এটা কে কে পেরেছিলে আমাকে একটু কমেন্ট করো। তো এটা হলো আমাদের লাস্ট প্রবলেম। 8 জন মানুষ একটি বৃত্তাকার টেবিলে বসতে পারে কতভাবে? এটা WBJEE 2021-এ এসেছিল, 2021-এ। কি বলো? 8 জন মানুষ একটা বৃত্তাকার টেবিলে বসবে। তোমরা জানো বৃত্তাকার অ্যারেঞ্জমেন্টটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের মতো হয় না। লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট যদি হতো 8 জন মানুষ এরকম করে যদি তোমাদেরকে বসাতে হতো, তাহলে তোমরা বলতে 8 ফ্যাক্টরিয়ালে বসতে পারবে, হ্যাঁ কি না? 8 ফ্যাক্টরিয়ালে বসতে পারবে, যেটা একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট হতো। কিন্তু যখন সার্কুলার অ্যারেঞ্জমেন্ট আসে, যখন সার্কুলার টেবিলে বসে, তখন কিন্তু এই লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের মতো হয় না। কেন হয় না তোমাদেরকে দেখাই। ধরে নাও, ধরো 3 জন বসে আছে, A B C, 3 জন আছে সার্কুলার টেবিলে। সো
এখানে কি হলো দেখো, এ বি সি বসলো, তো তুমি এটাকে যদি এখানে নাও, বিটাকে এখানে নাও, অর্থাৎ তুমি বসালে এ বি সি এইভাবে। আমি যদি এইভাবে বসাই, বিটাকে এখানে নিলে, তারপরে সি নিলে, তারপরে এ নিলে, তুমি আবার করতে পারো সি, তারপরে বি, তারপরে এ। এগুলো লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে এগুলো সব আলাদা আলাদা, কিন্তু সার্কুলার অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে এগুলো সব একই হয়ে যায়। কেন একই হয়ে যায় দেখো, তুমি এই জিনিসটাও যা, তুমি এখানে বি বসালে, তারপর তুমি এখানে সি নিলে, এখানে এ নিলে, এই ব্যাপারগুলো সব একই। কারণ সার্কুলার টেবিলের ক্ষেত্রে কোনো এন্ড থাকে না, স্টার্টিং অথবা এন্ড এই দুটোই থাকে না, সেই জন্য দুটোই একই হয়। তো সেই জন্যে সার্কুলার অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে টোটাল বিন্যাস হয় 7 ফ্যাক্টোরিয়াল, একটা কমে যায়। সো 7 ফ্যাক্টোরিয়াল বলতে তোমাদের অ্যান্সার হবে 5040। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।